আমার স্ত্রী, আমি যখন সফর থেকে আসলাম, স্ত্রী আমাকে বলছে, ও প্রাণের স্বামী গো, ও আমার আদরের স্বামী, আপনি কতদিন থেকে বাইরে ছিলেন বলতে পারবো না। এতদিন থেকে বাইরে থাকলেন, আপনি কি অবস্থাতে থাকলেন, কেমন থাকলেন বলতে পারবো না। দয়া করে একটু ভিতর ঘরে আপনি আসুন গো স্বামী। আপনাদের এলাকাতে বলতে পারবো না, তবে আমারও এলাকা এটাই। কিন্তু দেখছেন অনেকেই জানেন, কেউ যদি এই ব্যাপার হয়ে থাকে তো মাইন্ডে নেবেন না। স্বামী গেছে দিল্লি খাটতে, পাঞ্জাব খাটতে, এই মেয়ে অন্য স্বামীর সঙ্গে লাইন লাগিয়ে হ্যালো হ্যালো, কতদিন আর থাকবো, চলো পালিয়ে। বিয়ে করে 3 ছেলের মা, 4 ছেলের মা, বিয়ে করে এখনো আছে। হায়রে কলির কাল, হায়রে কলির কাল, বউ হলো রসগোল্লা, মা হলো ভেজাল। তাই ফেলো ফেলো করে পালিয়ে গেল ভাই আমার, বন্ধু আমার। কিন্তু নারী বলে, ও আল্লাহর নবীর সাহাবী, ও আমার স্বামী হযরতে আবু তালহা, আপনি কি অবস্থাতে, কেমন হয়ে আপনি সফর থেকে আসলেন? একটু ভিতর ঘরে আসুন, আপনার সঙ্গে একটু প্রেম নিবেদন হয়ে যাক, আপনার সঙ্গে একটু ভালোবাসা হয়ে যাক। আমি বললাম, ও আমার প্রাণের স্ত্রী, তুমি হলে আমার অর্ধাঙ্গিনী। আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি হলে আমার অর্ধেক আর আমি হলাম তোমার অর্ধেক। যেহেতু একটু ভিতর ঘরে আসুন। স্ত্রীর কথা শুনে স্বামী ভিতর ঘরে গেলেন। দুইজনের দাম্পত্য জীবন হলো, দুইজনের মিলামিশা হলো। এবারে ফরজ গোসল পর্যন্ত হয়ে গেল। ফরজ গোসল পর্যন্ত হয়ে যাবার পর স্বামী এবার বলছি, ও প্রাণের স্ত্রী, এবার বলো আমার ছেলেটা কোথায় আছে? স্ত্রী, কত সুন্দর স্ত্রী, এইরকম কি স্ত্রী কাউনো আছে নাকি বলুন? নবী আমার বলেন, ইয়া মাসারাস সাবাবি মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। হে যুবকের দলেরা, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি শক্তি থাকে, তাহলে তোমরা বিয়ে করতে দাঁড় হও, নইলে তোমরা বিয়ে করতে দাঁড় হয় না। আল্লাহর নবীকে বললেন, হুজুর গো, আমার জৈন খোদা খুব বেশি, কিন্তু আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, তাহলে আমি কি করব বলুন? আল্লাহর নবী বললেন, তাহলে তোমাকে রোজা রাখতে হবে। তোমাকে খাবার না দিতে পারলে, বাড়ি না দিতে পারলে, গাড়ি, তোমাকে জায়গা না দিতে পারলে তোমাকে রোজা রাখতে হবে, কিন্তু বিয়ে করতে হবে না। আপনি বলুন, আমার এলাকায় আজকে বাড়ি গাড়ি তো দূরের কথা, ছেলে তো দেওয়া দূরের কথা, ওপর দিকে তাকিয়ে মেয়ের বাবার কাছে লক্ষ লক্ষ টাকাতে নিজের হাত টাকাটা, সেটা তো ছেলে নয়, পাঁঠা বললি চলে, পাঁঠা বিক্রি করে দেয়। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে যেটা বলতে চাইছি, ওই স্ত্রী আপনার কেমন করে ভালো হবে, ওই স্ত্রী কেমন করে আল্লাহওয়ালি হবে। স্ত্রী বলছে, ও প্রাণের স্বামী গো, আপনি হলেন আমার স্বামী। সহিহ বুখারীতে হাদিস উল্লেখ আছে। স্ত্রী সুন্দর করে বলছে, স্বামী, আমার স্বামী। বুক ফুটে মুখ ফুটে না, মনের কথা কাউরে কই, এমন লোক তো পাওয়া যায় না। স্ত্রী মনে মনে কাঁদছে, স্ত্রীর অন্তর কাঁদছে, স্ত্রীর দিল কাঁদছে, কিন্তু বলতে পারে না। যদি স্ত্রী এখন স্বামীকে জানিয়ে দেয়, তাহলে
বলে স্ত্রীর মন স্বামীর মন ভেঙে যাবে, স্বামীর মন খারাপ হয়ে যাবে, তাই স্ত্রী স্বামীকে বলে না। শেষ পর্যন্ত সুন্দর করে স্ত্রী তখন স্বামীকে বলছেন, আল্লাহর নবীর একটি হাদিস শুনে নাও। বলছে বলো কি? তখন স্ত্রী বলছেন, লাউ আন্না কাউমান আওয়ারু আরিয়াতাহুম আহলা বাইতিন ফাতালাবু, যদি তোমার কাছে কেউ 10,000 টাকা কিংবা 20,000 টাকা ধারে নেয় আর 10 দিন পর যদি তোমার কাছে চাইতে আসে, বলো ওই টাকাটা তাকে দিবেন কি দিবেন না বলন। স্ত্রীকে তখন স্বামী বলছেন যে আমি ধারে নিলাম, ওই টাকা আমি তো এমনি নেইনি, যেহেতু ধারের টাকা কি রাখা যাবে? আর ধারের টাকা কর্জ রেখে মারা গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ওই টাকা তো দিতে হবে। যেমনই এই কথা বলা স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল আর বলতে লাগলো, স্বামী গো, আমি আল্লাহর জান্নাত নেওয়ার জন্য এই দুনিয়াটা বেশি দিনের দুনিয়া নয়, এই দুনিয়াটা বেশি দিনের দুনিয়া নয়। আপনাকে আমি আল্লাহর নবী যে বলেন, যদি জান্নাত নিতে চাও, যার বিয়ে হয়নি সে যেন মা বাপের খিদমত করে, আর যার বিয়ে হয়ে গেছে সে স্বামীর খিদমত করে, ওই লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে। আপনি হলেন আমার স্বামী, যদি আপনার আমি খিদমত না করি, আপনার পায়ের নিচে আমার জান্নাত গো স্বামী। তাই আপনি প্রদেশ থেকে এসেছেন, আমি বলতে পারবো না কি অবস্থাতে আপনি আছেন, তাই আপনাকে আমি খুশি করে আনন্দ দিয়ে আল্লাহর জান্নাত নেওয়ার জন্য আমি আপনাকে বলতে পারিনি স্বামী গো, আপনাকে আমি বলতে পারিনি স্বামী গো। তাই এখন আপনাকে বলছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এসো সবে ইসলাম হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলি বালা। এসো সবে ইসলাম হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলি বালা। একদিন দুই দিন ধরে খাবার নাই ঘরে, ছোট ছোট পাথর বাঁধে পেটেরই ওপরে। নিরুপায় হইয়া নবী, নিরুপায় হইয়া নবী তাসবিহ পড়ে না আল্লাহ। এসো সবে ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলি বালা। স্বামী এই কথা শুনে মনে তাসাল্লি হলো না, কি এত বড় কাজ তুমি আমার সঙ্গে করলে, আমাকে একটুকু বললে না? তাই নবীর কাছে গিয়ে নালিশ জানালেন, হুজুর আমার স্ত্রী এত কঠোর দিলের হলো কখন থেকে? আল্লাহর নবী, আপনি যদি কারোর কাছে বিচার নিয়ে যান, খুব রেগে আছেন আর বিচার নিয়ে গেলেন, আর ও যদি হেসে দেয় তো আপনার মন খারাপ হবে না? পায়ের আগুন মাথায় চড়ে নেবে। আল্লাহর নবী একটু হেসে দিলেন। নবী যেমনই হাসলেন, ওই সাহাবী রাসূল মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি নালিশ জানালাম, আমি বিচার দিলাম, নবী হাসলেন কেন? কি কারণ, কি ব্যাপার? আল্লাহর নবী কিন্তু নবী ওনাকে কোনো কথা বলা যাবে না, ওনার কাছে কোনো এমন কথা বলা যাবে না যে কথা বললে নবী নারাজ হয়ে যাবেন, নবী নাখুশ হয়ে যাবেন। তাই নবীকে আর কিছু না বলে সয়ে চুপ করে থাকলেন। আল্লাহর নবী তখন ওই সাহাবীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো, ওই রাতে কি তোমাদের স্বামী স্ত্রীর মিলন হয়েছে নাকি? বলো, ওই রাতে তোমাদের কি মিলন হয়েছে, মিলামিশা হয়েছে নাকি? বলো। স্ত্রীর কথা স্বামী তখন বলছেন, আল্লাহর নবী গো, ওই
রাতে আমাদের শুধু মিলন নয়।